আসসালামু আলাইকুম সবাইকে। পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষদের প্রতি রইল আদাব ও শুভেচ্ছা। আসলে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকী, যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ব্যক্তিত্ব ছিলেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আলেম সমাজের মধ্যে অন্যতম বীর পুরুষ ছিলেন। তিনি হচ্ছেন আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকী, যিনাকে আজকের এই দিনে 27শে আগস্ট 2014 সালে উনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আসলে আমাদের বিগত সরকারের আমলে গত 10 বছরও বিচারের আওতায় তো দূরের কথা, সুষ্ঠু কোনো তদন্ত করা হয় নাই। তাই আজকে আমরা শান্তি সমাবেশ করতেছি আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচারের দাবিতে। পাশাপাশি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আমাদের এই শান্তি সমাবেশ। আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে মাদ্রাসার ছাত্ররা রয়েছে, তারা যে গাড়িগুলো বেশি ইমার্জেন্সি মনে করেন অ্যাম্বুলেন্স বা রুগীর গাড়ি বা জরুরি পরিবহনের যে গাড়িগুলো সংযুক্ত রয়েছে বা যান চলাচলের প্রয়োজন রয়েছে, তাদেরকে পাস করে দিচ্ছে। পাশাপাশি আমরা এখন আছি আমিরচান বদিউজ্জামান সড়ক রোডে, আমিরচান ক্রস রোডে, যেখানে আমরা অবস্থান করতেছি আমাদের শান্তি সমাবেশ নিয়ে। এখন এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এখানে আছি শুধুমাত্র শহীদদের আত্মার মাগফিরাত কামনায়। পাশাপাশি আমাদের আজকের মূল দাবি হচ্ছে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর যেন সুষ্ঠু তদন্ত হয়ে যারা প্রকৃতপক্ষে খুনি, জঙ্গি, যারা অপরাধী, তাদের জন্য বিচার করা হয়। কারণ আমরা এখন যে সরকার পেয়েছি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, সেই সরকার জনগণের সরকার, সেই সরকার ন্যায় প্রতিষ্ঠা করার সরকার, সেই সরকার আমাদের দেশকে যেভাবে সুন্দরভাবে সুশৃঙ্খল করা যায় সেই প্রত্যাশার সরকার। আমাদের সরকার আমাদের অর্থনীতিকে সঠিকভাবে যেভাবে পরিচালনা করা যায় সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা যে সরকার গঠন করেছি। আমরা আশা রাখি আমাদের দেশের এই চলমান পরিস্থিতিগুলো সেদিকে শান্ত হোক। পাশাপাশি আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে রাজি আছি, কারণ আমাদের সরকারকে আমাদের ফ্লেক্সিবিলিটি নিতে হবে, তাদেরও যথেষ্ট পরিমাণ সময় দরকার। তো আমাদের দাবি থাকবে এটাই, ওনাদের প্রতি আপনারা এই পদক্ষেপগুলো গ্রহণ করার ক্ষেত্রে যত ধরনের সময় দরকার, যত ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, আমরা আপনাদের সাথে আছি। আমাদের দাবি একটাই, এই 10 বছর চলে গেল, কেন উনার সুষ্ঠু তদন্ত করে কোনো ধরনের বিচার উনি পান নাই? এই স্বাধীন দেশে উনার কি বিচার পাওয়ার কোনো অধিকার নেই? উনাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, উনি তো এই দেশের একজন স্বাধীন নাগরিক, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে উনার এই বিচার পাওয়ার অধিকার আছে বলে আমরা মনে করি। আর উনি তো এমন একজন মানুষ, যে মানুষ বাংলাদেশের আলেম সমাজের জন্য একজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা আপনারা যারা উনাকে চিনেন তা আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনারা ইতিহাস কখনো মুছে যায় না, আপনারা এখন মিডিয়ার যুগ, আপনারা যদি ইন্টারনেটের মধ্যে সার্চ করেন তাহলে বুঝতে পারবেন উনি কেমন মানুষ ছিলেন। যাই হোক, আজকে আমাদের এই বিশাল সমাবেশ থেকে এটাই অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে, আপনারা রাষ্ট্রকে সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন আপনারা নেন, আপনাদের সাথে আমরা সর্বদা আছি। পাশাপাশি আমাদের এই যৌক্তিক দাবিটি আপনারা পর্যালোচনা করবেন, যেভাবে এই জিনিসটি সমাধান করলে সুন্দরভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেই আশা প্রত্যাশায় আমরা থাকবো। আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে এখানে আমাদের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র যেন একজন মানুষ ন্যায় বিচার পায় সেই আশা প্রত্যাশায়। আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের মাদ্রাসা স্টুডেন্ট, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট সবাই কিন্তু এখানে দলমত নির্বিশেষে এসেছে, শুধুমাত্র একজন মানুষের ন্যায় বিচার যেন হয়। এখানে হাজার হাজার মানুষ এখন আমরা অবস্থান করতেছি আমাদের কলেজ রোড বা পিটিআই রোড যেটাকে বলে, সেই রোডের মধ্যে। সবার স্লোগান একটাই, গত 10 বছর চলে গেল, কোনো ধরনের সুষ্ঠু তদন্ত দূরের কথা, বিচার তো দূরের কথা, সুষ্ঠু তদন্ত হয় নাই। আসলে আফসোসের বিষয় এটাই, অনেকের বাপ দাদার বিচার হয়, 40-50 বছর আগের বিচারগুলো হয়, কিন্তু উনার এই নির্মম হত্যার বিচার এখন পর্যন্ত হয় নাই। আসলে হলো এটা সত্য। আমরা সবাই ফারুকী হব, আমরা সবাই ফারুকী হব।
সবাই ফারুকি হব। তো আপনারা দেখতে পারতেছেন আমাদের এই বর্তমান শান্তি সমাবেশ শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যেন আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদেরকে, জঙ্গিদেরকে, প্রকৃতপক্ষে অপরাধীদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। পাশাপাশি আমরা দোয়া ও মোনাজাত করি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি। তো আমাদের আজকের ব্যানারটি আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের মেইন উদ্দেশ্যই ছিল এই দুটি বিষয় নিয়ে। তো এখন পর্যন্ত আপনারা দেখতে পারতেছেন আমরা শান্তিপূর্ণভাবেই র্যালি করতেছি। পরিশেষে এটাই অনুরোধ থাকবে আপনারা এই সকলেই যার যার অবস্থান থেকে যেখানে যখন দুর্নীতি যখন অবিচার হতে দেখবেন প্রতিবাদ গড়ে তুলতে হবে। কারণ এখন আর আপনারা অন্যের দেখে দেখে চোখ বসে থাকার সময় নেই। এখন সময় এসেছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার, সময় এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার। সেই আশা প্রত্যাশা আমাদের সরকারকে আমরা তাদের যতটুকু সময় প্রয়োজন আমরা দিতে ওনাদের সাথে সবসময় আছি। ওনারা যেন সুষ্ঠু তদন্তের সাপেক্ষে এই বিষয়টি খতিয়ে দেখেন। তো যাই হোক, পরিশেষে আমাদের এটাই আজকের মুখ্য উদ্দেশ্য। আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের যেহেতু 10 বছর চলে গেছে, কোনো ধরনের সুষ্ঠু তদন্ত হয় নাই, বিচারের আওতা তো দূরের কথা, সুষ্ঠু তদন্তই হয় নাই। এখন উনার এই হত্যাকাণ্ডের বিচারের সুষ্ঠু তদন্তের দাবি করছি। পাশাপাশি সকল অপরাধীদেরকে বিচারের আওতায় যেন হয়। পাশাপাশি আমাদের সমাবেশ শেষে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া ও মোনাজাত করব। সবাই ভালো থাকুন, দোয়া রইল সবার জন্য। যেখানে প্রতিবাদ দেখবেন যেখানে প্রতিবাদ করবেন, কারণ অন্যায় দেখলে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।